আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দাপুনিয়া ইউনিয়নে আয়োজিত এই জনসভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। রবিবার বাদ আসর পাবনার দাপুনিয়া হাট প্রাঙ্গণে দাপুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। দাপুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে এবং মামুনার রশিদ মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান সিদ্দিক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন শামসুল আরেফিন রুকু বিশ্বাস। সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাকুবর হোসেন, ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, রফিকুল বিশ্বাস, আব্দুস সালাম মেম্বর, মশিউর রহমান রন্টু বিশ্বাস, রিয়াজ উদ্দিন, আরিফ সর্দার, আতিয়ার রহমান, মেহেদি হাসান মিলন, আবদুল্লাহ আল মুমিন, সুমন, সাথী জিয়াসহ দাপুনিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমার কাছে ধীর স্থির বিশ্বাস হয়েছে বাংলাদেশের দুঃখী মানুষের জীবনের কষ্টের সমাপ্তি হতে যাচ্ছে। আমার এই চলার পথে মৃত্যু, ভয়, জেল, জুলুম, কষ্ট, অপমান, অসম্মান, লোভ, ভোগ কোনোটাই আমাকে থামাতে পারেনি। তারিখে যদি এদেশের মানুষ তারেক রহমানকে সমর্থন করে যদি বিজয় করে প্রথম 1 বছরের মধ্যে এই ধনী দরিদ্র নির্বিশেষে সকল মাকে রাষ্ট্রীয় সম্মানে আসীন করার জন্য তাদের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করবে।